সোনামা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ব্লগটা সোনামার সরস্বতী শ্যুট নিয়ে। এর আগেও আমি লক্ষ্মী শ্যুট করেছিলাম, তো তখন ব্লগ করতে পারিনি। তো আজকে ব্লগে তোমাদের দেখাবো একটা ভিডিও শ্যুট করতে কতটা আমাদের জার্নিটা, সেটাই আমি তোমাদের আজকে শেয়ার করতে এলাম। তো চলো প্রথম থেকেই শুরু করা যাক। এই যে সোনামার চলে এসছে আজকে পার্সেল, এই মাত্র দিয়ে গেল ডেলিভারি ক্লিয়ার থেকে। তো চলো খোলা যাক, এর ভিতরে কি আছে আমার সাথে শেয়ার করো। ইয়েস মম। মামার কাছে যাও, এসো দেখবে, যাও যাও। এসো 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 তোমার জন্য কি এনেছি না দেখবো না বসো বসো। গিটার, ওয়াও, ইয়ে, বাজাও একটু। টাং 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 টাং। ওয়াও, আস্তে হাত কেটে যাবে না, ধরো গানটা ধরো, এটা না এই সোনামা কেমন লাগছে তোমার এটা গিফটটা? তোমার গিফটটা কেমন? এই যে সোনামার গিটার চলে এসেছে, এরপর ওর আজকে শ্যুটটা হবে। চলো। আর এইগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, মেশো থেকে। সোনামার হাড়ের সেট, এর মধ্যে দুটো কুন্দনের হাড় আছে, একটা ছোট আর একটা বড়, আর দুটো কানের আর একটা নাকের আছে। এই দেখো, খুব সুন্দর এসেছিলো। এই যে আমাদের সোনামার কাছে সরস্বতী সাজানো হয়েছে। এই যে ও এতক্ষণ যে রেখেছি মুটুকটা, বিশেষ করে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এই যে দিদি অনেকক্ষণ তো চেষ্টা করছে নাকেরটা পরানোর, কিন্তু ওটা আমার মনে হয় না পড়বে। থাকা বাবা, এটার জন্য সব কিছু খুলে দেবে দিয়ে দেখ, ও ঘুম থেকে উঠি ওকে এখানে এনে দেওয়া হয়েছে। এই যে ও এখন হেঁটে বেড়াচ্ছে। এই যে সরস্বতী বসে পড়েছে। এবার তুই ওই পর্দাটার এখানটা চ, হাঁটি হাঁটি বাবা, তুই যে এখানে টাকা আমি দুটোই করি। বাবা কি একটু হাসি হাসি করতেছ না? এখানে বলে রাখাই ভালো, সোনামার যে হাড়ের সেটগুলো পড়েছে গলায় আর যেটা মুকুট পড়েছে, তো সেই হাড়ের সেটটা আমাকে গিফট করেছে আমার একজন ফেসবুক থেকেই পরিচয় হওয়া দাদা, চন্দন সাধুখা ওনার নাম। আমি লিঙ্কও পাঠিয়ে দেব। উনি এই ধরনের ঠাকুরের সাজ তৈরি করেন। সোনামা, তুমি ফোনটা করো। তো আপনারা যদি ঠাকুরের কোনো সাজ নিতে চান, তো আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের পছন্দ মতো উনি সাজ বানিয়ে দেন। তো আজকে তোমার সঙ্গে শেয়ার করব একটা শ্যুট করতে গেলে, বেবি শ্যুট করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। এর আগে আমি লক্ষ্মী শ্যুট করেছিলাম সোনামার, আর কৃষ্ণ শ্যুটও করেছিলাম। তখনও অনেকটা ছোট ছিল, তখনও প্রচুর কষ্ট করতে হয়েছে, মানে ওর পেছনে অনেকটা খাটতে হয়। আর আমি সব শ্যুটগুলোই নিজেরাই করেছি বাড়িতে, কোনো ফটোগ্রাফার দিয়ে করিনি। সরস্বতী শ্যুটটা ইচ্ছে ছিল ফটোগ্রাফার দিয়ে করার, বাট ব্রাইডাল সিজন পড়ে যাওয়ায় তেমন কাউকে পাইনি, তো সেটা পরের কথা। তো আজকে তোমার সঙ্গে শেয়ার করব কি কি জানি। দেখতেই পাচ্ছ ও এখন কোনো রকমভাবেই ছবি তোলার মুডে নেই। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম ওকে একটু এন্টারটেন করায়, যাতে ওর দু একটা ছবি ভালো ওঠে, কিন্তু আমরা বিফল। অনেক চেষ্টার পর একটা ভালো ছবি আমরা তুলতে পারিনি। তারপর আমরা ডিসাইড নিলাম যে ওকে একটু ব্যালকনিতে নিয়ে যাই, তাহলে যদি ও ব্যালকনি থেকে পাখিটাকি দেখে ওর মনটা একটু ভালো হয়। তো অনেকক্ষণ ধরে ওকে ডাকছিলাম যে তুই হেঁটে আয়, একটা ভিডিও করব, কিন্তু ও সেই আমার পার্লারের চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। যাই হোক অবশেষে এলো, এবং যাই হোক ওর মুখে একটু হাসি টাসি ফুটলো পাখিটাকি দেখে। বা দোলনা ছিল সেখানে, ও দিদি অনেকক্ষণ ধরে দোলনায় দোল দিল। তো এরপর আবার আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল, আমরা লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আবার আমরা ফিরে এসেছি। ওর মুডটা একটু ভালো হয়েছে, গিটার নিয়ে ওকে বসিয়ে দিয়েছি শ্যুটের জন্য। তো ও গিটারটা নিয়ে খেলছিল, আলাম তুই খেল, কোনো অসুবিধা নেই, কাঁদিস না, তাহলেই হবে। তো গিটারটা নিয়ে ওর বেশ মজাই পেয়েছিল, যেহেতু গিটারটাও আগেও দেখেছিল, ওইটা নিয়ে খেলেছে। বাট আমার ভয় লাগছিল, ওর তারগুলো আছে সেগুলো খুবই সূক্ষ্ম, ওর হাত কেটে যাওয়ার জন্য খুবই ভয় লাগছিল। তো বারবার ওর দিদি গিটারটা ওর হাতে দিচ্ছিল আর ও ফেলে দিচ্ছিল, তো এই নিয়ে অনেকটা সময় কেটে গেল।
এরপর আমি বললাম না একটা ভালো অনেকক্ষণ হয়ে গেছে, আর পারছি না ধৈর্য, মোটামুটি 3:30 4টে বেজে গেছে। আমরা স্টার্ট করেছিলাম মোটামুটি তাও ওই 11 সাড়ে 11টার দিকে হবে। তো এতক্ষণ জার্নি করেছি, আর পারছি না, তোর পেছনে আর শ্যুট করতেই হবে না, যা হয়েছে হয়ে গেছে। তো মুকুটটা তো খুলে ফেলেই দিয়েছে, আর অত ভারী মুকুটও রাখতে পারিনি। এরপর ওর কানেরগুলো খোলা শুরু হয়ে গেছে। আর তারপর ও দিদি বললো যে তাহলে একটা লেজ দিই ওকে, তো লেজ খেতে ভালোবাসে, তাহলে লেজটা নিয়ে যদি খালে তাহলে কিছুক্ষণ ও এন্টারটেন হবে। ও বাবা খাবে কি, ও আগে গিটারের ওই ফাঁকটা আছে না, তো সেখানের ভেতরে লেজ ঢুকিয়ে দিচ্ছে, আবার দিয়ে বার করছে। এই দেখুন চেটে চেটে কেমন খাচ্ছে। তো এই নিয়ে কিছুক্ষণ আমাদের চললো ভিডিও। ছবি তো সেরকম এখানটা ওঠেইনি, ওই যা হয়েছে ভিডিওই হয়েছে। ভিডিওগুলো এমনি আর ভিডিও পোস্ট করা হয়নি, সেগুলো এই ব্লগের জন্যই হয়ে গেছে। জানি না আর কার বেবির এই অভ্যাসটা আছে সব কিছু মুখে দেওয়া। আমার সোনামার তো এই অভ্যাসটা আছেই, সব কিছু মানে একটা জুতো যদি পাই সেটাও মুখে দেবে, মানে ও সব কিছু টেস্ট করতে চায় আই থিঙ্ক। তো এই যে এখানে গিটার খেতেও শুরু করে দিয়েছে। ও দিদি যতবার গিটারটা সরে নিচ্ছে ও নিয়ে মুখেই দেবে। আমার তো ভয় লাগছিলো, যেহেতু ওখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম তার আছে, সেই তারগুলোতে না ওর জিভ হাত কেটে যায়। তো চেষ্টা করছে যতটা ওর দূরে গিটারটা রাখার। এরপর ও হাতটাও খুলে ফেলেছে, অনেকক্ষণ হয়ে গেছে পড়ে আছে। আর ও এমনি ঘিঞ্জি জিনিসপত্র পড়তে একদম পছন্দ করে না। ও নিজেকে খুবই ভালো লাগছে, এই যে আনন্দে একদম আপ্লুত। যা এই যে ড্রেসটা বানানো হয়েছে স্পেশালি, আমি সাউথ ইন্ডিয়ান শাড়ি কিনেছিলাম নিজে পরবো বলে, বাট এটা ওর জন্যই জাস্ট একটা ড্রেস বানিয়ে দেওয়া হয়েছে। এই যে এখানটা কুচি করে দেওয়া হয়েছে, এখানটা কুচি হয়েছে। এই যে এবার ওর শ্যুট শেষ, আমরা এবার প্যাক আপ করছি। এই যে দিদি আজকে হেল্প করেছে, দাদা আসেনি তাই দাদা বাতিল, দাদার সঙ্গে আজকে আর শুনো কথাই বলবে না। ওই লম্বা হাটটা এবার পরিধানে কেমন লাগে দেখি, ওই যেটা আনলাম এত কষ্ট করে কিনলাম ওর জন্য, ওটা মানে ছোটো করতে হবে, মাথা দিয়ে গলে যাবে, মানে ছোটো করতে হবে না, এমনি গলে যাবে। থাক, আমি জানি প্রতিটা শ্যুটেতেই আমাকে খুব কষ্ট করতে হয় সোনামার একটা ছবি ভালো আনার জন্য। তো সেখান থেকে হয়তো অনেকে বলবে কি দরকার একটা এত কষ্ট করার, বা বাচ্চাটাকে এত কেন কষ্ট দিচ্ছ। কিন্তু সত্যি কথা বলতে সোনামার নিজেও পরে যখন ও ছবিগুলো দেখে ও কিন্তু প্রচণ্ড, ও নিজেও হ্যাপি হয়। আর আমি বিশেষত স্পেশালি যেহেতু আমি এই লাইনে আছি, মানে মেকআপ, ফটোশ্যুট, মডেল, এই সব কিছু নিয়ে আমি থাকি। তো আমি আমার মেয়েকে, জানি না ও ভবিষ্যতে কি হতে চায়, বাট যতদিন আমার আন্ডারে ও থাকবে তো আমি আমার ইচ্ছাগুলো পূর্ণ ওর মাধ্যমেই করব। যেগুলো আমি নিজে পাইনি সেগুলো আমি সবসময় চেষ্টা করব আমার মেয়ে যেন। আর আমি নিজেও বিশ্বাস করি সোনামা যখন বড় হবে তখন ওর এই শ্যুটগুলো দেখে, ওর ভিডিও ছবি দেখে ও নিজেও খুব হ্যাপি হবে। কারণ এখন আমরা নিজেদের ছোটোবেলায় কেমন ছবি দেখতেছিলাম সেটাও আমরা জানি না, কারণ তখন অত ক্যামেরা, ফোন এসব ছিলই না। তো খুব আফসোস করি যে ছোটোবেলায় কেমন দেখতেছিলাম, কি করতাম, সেগুলো গল্পগুলো মায়েদের মুখেই শুনেছি, সেগুলো যদি চোখে দেখতে পেতাম খুবই হ্যাপি হতাম, তাই না? তো আমি চাই না আমার মেয়ে সেই আফসোসগুলো করুক। তো তাই আমার প্রতিটা ওর শ্যুট আমি এরভাবেই স্মৃতি হিসাবে রেখে দিতে চাই, শ্যুট করে রাখতে চাই, যাতে ওর ভবিষ্যতে ও এগুলো দেখে নিজে খুব হ্যাপি হয় যে আমি ছোটোবেলায় এই সমস্ত করেছি, আমি ছোটোবেলায় ও আমাকে এমন দেখতে ছিল, আমি এইসব করতাম। তো এইগুলো জাস্ট স্মৃতি হিসেবে রাখার জন্যই, আর নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্যই এই শ্যুট। অনেক পোজ দিয়েছে, আর এবার ক্লান্ত হয়ে দিদির কাছে গেছে। দিদি আমায় আবার করলে নে দিদি, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারছি না। শুনো এবার দেখি মুখটা, শোনো মুখটা এবার দেখি। টুকি, এই যে আমাদের সরস্বতী আজকের, এই যে আমাদের দর্শক রানী, এই যে সবাই আমাদের এসেছে, আজকে জড়ো হয়েছি আমরা এখানে শুনু ফটোশ্যুটের জন্য। আর করতে হবে না, অনেক করে ফেলেছো। হ্যাঁ, সরস্বতী ঠাকুরকে দেখতে এসেছে সবাই। ও টাটা করে দাও, তুমি এবার টাটা করে দাও তো মা, টাটা করে দাও, টাটা টাটা, ব্যাস টাটা করে দিয়েছে। শোনো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি সেই 3টে ছবি যেটা এত ঘন্টার পরিশ্রমের ফল হিসাবে পাওয়া গেছে, এবং ছবিগুলো আমি নিজে এডিটিং করেছি আমার ফোনে। কেমন লাগছে অবশ্যই জানিও। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে।